তো ফাইনালি স্নান টান করে কমপ্লিট, চুলটা শুকালেই সিঁদুরটা বলবো, সিঁদুরটা এখন করিনি, মুখটা কি বাজে লাগছিল এত সিঁদুর ছাড়া। তো আমাদের সবার মানে যাদের বিয়ে হয়ে গেছে সিঁদুর ছাড়া কতটাই মুখটা বাজে লাগে। তো তাই হোক চুলটা সকালে করে নেবো। তো একটা জিনিস দেখাই, দেখো তোমাদের কেন আমি পুজো দেওয়াটা দেখাই না। তো বাবান পুজো দিয়ে গেছিলো, একটু দেখো। দেখলে পুজো দিয়ে গেছে, তো প্রদীপ জ্বলছে, এখনও চলছে, 2টো বাজে, গেছে স্কুলে 10:30টার সময়, এখন 2টো বাজে। তো কতটা পরিমাণে তেল ঢেলেছে ভাবতে পারছো। এখনও প্রদীপ জ্বলে যাচ্ছে, এখনও মানে ঠাকুরের ওই ওই বসেছে যে ওই জায়গাটা মানে পেরেটা তুলেনি, ওখানে ওরমভাবেই পড়ে রয়েছে। তো যাই হোক বাচ্চা মানুষ দিয়েছে এই জন্য এরমভাবেই এরা পুজো দেয়, মানে আমি যখন দিতে পারি না এই জন্যই তোমাদের দেখাই না, এই কারণে। তো ভাবলাম তোমরা সবাই আমার বন্ধু, তো অবশ্যই এটাও শেয়ার করি, তো এটা দেখিয়ে দিলাম। দেখুন, তো আমি এখন পুজোটা দিতে পারবো না বলেই দিন। তো ফাইনালি পুজোটা যখন দেবো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো খাবার দাবারে কী হয়েছে অবশ্যই সেটা দেখিয়ে দেবো। তো চলো। তো নমস্কার বন্ধুরা, অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। তো বাবান দেখো স্কুল দিয়ে চলে এসেছিলো। তো বাবান এদিকে দিয়ে দিচ্ছিল দুপুরের পুজো, এদিকে ছিল ভাত ডাল আর আলু পটলের তরকারি আর আলু দিয়ে উচ্ছে সেদ্ধ। তো বাবান দুপুরবেলা দেখো স্কুল দিয়ে এসে একটুখানি শুয়েছিল, ঘুম থেকে উঠে বাবানের যে কাজটা থাকে পড়াশোনা করা, মানে পড়তে বসা, পড়তে যাবে, পড়া রেডি করছিল। তার ফাঁকে বাবানকে একটুখানি ম্যাগি তৈরি করে দিলাম। বাবান এই ইয়েলো ম্যাগিটা খায়, এই ম্যাগিটাই ভালোবাসে খেতে, তো এই ম্যাগিটা ছিল তাই বানিয়ে দিচ্ছিলাম বাবানকে। বাবানকে পড়াতে কতটা টাইম লাগে তোমরা সবাই জানো, তোমাদের অতটা দেখাতে গেলে আমার ভিডিওটা পোস্ট করতে অনেক বড় হয়ে যাবে, আর ফাইনালি ভিডিওটা ছাড়াও যাবে না, বেশি বড় আমি ভিডিও দিতে পারি না, তোমরা সবাই জানো। তো যেহেতু এটা ছোট চ্যানেল, তো এইদিকে দেখো একটু কড়া করে চা করে নিচ্ছিলাম দাদাভাইয়ের জন্য। দাদাভাইকে আদা লবঙ্গ দিয়ে আদা দিয়ে চা করে দিলাম। তো দাদাভাই খাবারে কী নিয়ে এসছে দেখো, যে ভালোবাসে, আমি এইগুলো খেতে ভালোবাসি। কাল যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ ছিল, তো আমিষ ছিল না, তাই জন্য এই খাবারগুলো এনেছিল। তো আমার এই গজা খেতে বিভৎস পরিমাণে ভালো লাগে, এই ছোটোখাটো জিনিসগুলোই আমি খুব ভালোবাসি খেতে। তো আমাকে যে এই পছন্দের জিনিসগুলো দেবে আমি খুব মানে আমার কাছে এইগুলোই আমার কাছে খুব বড় ব্যাপার। তো দেখো এটা আমাদের বাড়িতে নিয়ম ছিল, শাশুড়ি মা বানিয়েছিল। তো আমি একটু লুচি আর আলুর দম ওপরে বানিয়ে নিচ্ছিলাম, কারণ কি আর ময়দাটা রয়ে রয়ে নষ্ট হচ্ছে, কেক বানিয়েছিলাম যে ময়দাটা পড়েছিল, তো আমার নষ্ট করতে জিনিস বিভৎস পরিমাণে গায়ে লাগে। তো মা লক্ষ্মীর দানা, মা লক্ষ্মীর দান সেগুলো, তো আমি সেগুলো নষ্ট করি না, পছন্দও করি না, তোমরা জানো। তো তোমাদের বাড়ি কার কার এই নিয়মটা আছে অবশ্যই বলো। যে ফাইনালি দেখো আলুর দমের টেক্সচারটা কত সুন্দর হয়েছে, নিরামিষ। তো এদিকে অল্প কটা লুচি নিচে দিয়েছিলাম, তো বাবানের বাবাও খেয়েছিল, আমি একটা খেয়েছিলাম আর বাবানকে 2টো দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা কম পরিমাণে রান্না করেছি, এইটুকুনি কিন্তু আমাদের কিছুই হয় না, হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো আমাদের অনেকটাই লাগে করতে, এই অল্প কিছু মানে অল্প একটুখানি রান্নায় কিছু হয় না। তো অনেক লোক যেহেতু বাড়িতে, আবার করে মিলম 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 ওইটা ঝুলুন 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 করে ফাটাক করে ফেলে দেবো। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ দেখো ওই দেখ পেটটা করছে, দেখ পেটটা করছে, দেখ ওই দেখ ওরা তোল জুম কর, আদর খাবে আদর খাবে আদর খাবে আদর খাবে। আবার এটা আমার ছুটকি সোনার আনন্দ খাচ্ছে, আনন্দ দেখো, আহ্লাদ খাচ্ছে দেখো। দাদা কই দাদা কই দাদাকে আয় 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 আয়। কাম বেবি কাম, আসো আসো, অহংকার অহংকার, আয় 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 আয়। অহংকার মতেও না রে, এরকম বলিস না রে। তো ফাইনালি বাবানের বাবার কাজটা বাবান করছে। বাবানের বাবা যেহেতু ছিল না রাত্রে, উনি গেছিলেন ঠাকুর আনতে, তো বিশ্বকর্মা ঠাকুর আনতে গিয়েছিলেন, তাই জন্য বাবান আর আমি এইদিকে ঘরে ছিলাম। তো বাবান দেখো ওর বাবা এই কাজগুলো করে। তো প্রতিদিন এই এসিটা চালালে সব কিছু দরজা জানলায় দিয়ে মানে বন্ধ করে দেয়। বাড়িতে কিন্তু কেউ নেই, ঘরে আমি আর বাবান একা, বাড়িতে মানে নিচে শ্বশুর শাশুড়ি আছে। তো আর আজকে কিছু খাইনি, মানে খাইনি বলতে একটা লুচি খেয়েছি, একটা লুচি খেয়েছি, তুই তো 2টো লুচি খেয়েছিস, আমি খাইনি। আর সবাই অল্প একটু বানিয়েছিলাম, তো ভাত খেতে বলছি এটা খাবো, এটা খাবো, এটা খাবো না, কেকটা খাবো। তো এই কেকটা প্রচুর পরিমাণে ভালো লাগে খেতে, প্রচুর মানে প্রচুর পরিমাণে। তো আজকে ওর বাবা নেই, বাবা মানে ঠাকুর আনতে গেছে, তো বাইকের দোকানে ঠাকুর আনতে গেছে। তো আমরা
একটু দেরি হবে আসতে, তো আমি আর বাবা একা আছি, তো কি করবো, দেখছে টিভি, আমি খাচ্ছি। কে খাবি না ও ভালোবাসে না। আমার বিভৎস পরিমাণে মানে ভালো লাগে, মানে বিভৎস পরিমাণে স্ট্রবেরি ম্যাঙ্গো ফ্লেভার আমার এগুলো খুব ভালো লাগে। দুর্দান্ত। আমার খুব ভালো লাগে, জানি না কার ভালো লাগে না ভালো লাগে, আমার ভালো লাগে খেতে। তো খাচ্ছি, ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে, তো একটা লুচি খেয়েছিলাম আর ভাত খাইনি। ওষুধটা শেষ না? হ্যাঁ ওষুধটা শেষ আনতে হবে। তো চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম। টাটা, গুড নাইট, সুইট ড্রিম। তো দাদা ভাইকে একটু লুচি খাইয়ে দিয়েছিলাম, নিচে দিয়েছিলাম, বাবানের জন্য দুটো রেখেছিলাম, আমি একটা খেয়েছিলাম। তো দেখো ভাতের জায়গায় কেউ কোনো দিন নিতে পারেনি আর কোনো দিন নিতেও পারবে না। একটুখানি ভাত খেলে পেটটা ভরে যায়। তো দেখো ওইগুলো খেয়েও আমাদের খিদে পেয়ে গেছিলো, আবার নিচ থেকে এই দুটো নিয়ে চলে এসছে বাবান, আমার আর ওর জন্য। এতটা জোর খিদে পেয়েছিল মানে বলার কথা না। যাই টুকিটাকি খাও না কেন, ভাতের জায়গা, অল্প একটু যদি ভাত খেয়ে নাও, মানে আমার মতন ভাত লাভার কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো একদমই ভাত ছাড়া চলে না, একদমই না। আমি অল্প একটুখানি খাবো কিন্তু ভাত খাবো, আমার জন্য তাতেই শান্তি। তো ফাইনালি সকাল সকাল দেখো দিদার জন্য এই খাবারগুলো চলে আসে প্রতি বছরই বাড়িতে। আমার দিদা নিয়ে আসে আমাদের বাড়িতে, আমার মা আবার আমার জন্য পাঠিয়ে দেয়। এখানে ছিল ডাল, পাঁচ তরকারি, ইলিশ মাছ ভাজা, পান্তা ভাত। তো এই রান্না পুজোর নিয়ম কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতেও নেই, আমার ঠাম্মার বাড়িতেও নেই, কিন্তু আমার দিদা প্রতি বছরই এই রান্নাটা করে আমার বাড়িতেও শ্বশুর বাড়িতেও পাঠিয়ে দেয়। তো নিচে ওইটা দিয়ে দিচ্ছিলাম, নিচে বাড়ছিলাম বাবানের জন্য আর আমার জন্য বাড়ছিলাম। তো আজকে ওরা ওই কাজের ওখানেই খাবে, তো এই তো নিচে দিচ্ছিলাম প্রসাদ, আমি আমার জন্য নিচ্ছিলাম, বাবানের জন্যও বাড়ছিলাম। তো এই রান্না পুজোর প্রসাদ কার কার, আর ওটা কিন্তু ছোলার ডাল ছিল পুরো নারকেল দিয়ে, আর ওটা কিন্তু চিড়ে মাখা ছিল দই দিয়ে, তারপরে নারকেল দিয়ে কুচি, তারপরে কলা দিয়ে, খুব বীভৎস সুন্দর টেস্টি হয়। তো এইটা কিছু মনে করো না, আমার মাঝে মাঝে ফোন চলে আসে, তাই ফোনে এরকম আওয়াজ হয়ে যায়। তো যাই হোক, একটা ফোনের মধ্যেই কাজ করা, এডিটিং করা একটা ফোনের মধ্যেই সব কিছু, তো তোমরা একটু বুঝতে পারছো, একটু ম্যানেজ করে নিও অসুবিধা হলে। তো যাই হোক দেখো, এইদিকে সবাইকে বেড়ে দিয়ে দিলাম, তো নিচে দিয়ে দিলাম, আমাদের দুজনের রাখলাম, আর ওটা নিচের জন্য দিচ্ছি। তো এইদিকে সব প্রসাদ, প্রতিটা জিনিসই প্রতিটি খাবারই সবাই মিলে ভাগ করে খেতে হয়। তো প্রসাদটা একটু দেখে নিলাম, একটু কেমন একটা যেন লাগছিলো, যেহেতু মাখা আগের দিনের থাকে, তো দিদা প্রতি বছর জল দিয়েই নিয়ে আসে, এইবার জল দিয়ে আনিনি, জল দিয়ে আনলে না ক্যানগুলো অনেক ভারী হয়ে যায়। তো যাই হোক, আমার পুচকু বাবাকেও দিয়ে দিয়েছি। তো সব কাজ বাজ করা হয়ে গেছে, সকাল সকালই সব, মানে আজকে যেহেতু পুজো, আমি পুজোটা দিতে পারিনি, সকাল সকালই করা হয়ে গেছে। বাবানকেও খাইয়ে দিয়েছি, বাবানকে পড়াচ্ছিলাম, পড়তে বসাচ্ছিলাম, বাবানকে পড়া তৈরি করিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজকের মতো টাটা। না আমি যাবো না। হাই গাইস, টাটা করে দাও সবাইকে। আমার ঘড়ি ওড়ানো হয়ে গেছে, পড়াও হয়ে গেছে, এইমাত্র পড়িয়ে দিলাম। তো বিকেলে পড়া আছে, তো চলো সবাইকে টাটা করো। টাটা। সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল। শুভেচ্ছা রইল। চলো। চলো টাটা।